বিজেপি আসানসোল জেলা সংগঠনের পক্ষ থেকে দেবতনু ভট্টাচার্যের নেতৃত্বে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। পশ্চিম বর্ধমান জেলার 7টি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীদের নিয়ে এই সাংবাদিক বৈঠক করা হয়। এছাড়াও শহর আসানসোলে বিরাট এক জনসভাতে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। এই সমস্ত বিষয় নিয়ে আজ একটি সাংবাদিক বৈঠক করা হয়। বিজেপি প্রার্থীরা বিভিন্ন প্রশ্নোত্তরে সাংবাদিকদের কি বলেছেন শোনাব। আজকের এই সাংবাদিক সম্মেলনে সাংবাদিক বন্ধু যারা উপস্থিত হয়েছেন সবাইকে ভারতীয় জনতা পার্টির আসানসোল জেলার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকের এই সাংবাদিক সম্মেলন করার যে উদ্দেশ্য, তার উদ্দেশ্যের প্রধান যেটা বিষয় সেটা হচ্ছে যে অত্যন্ত আনন্দের খবর যে আসানসোলের পূর্ণভূমিতে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আগামী 9 তারিখ আসছেন। তো প্রধানমন্ত্রীর আসানসোল সফরকে কেন্দ্র করে আমাদের 7টা বিধানসভা আসানসোল জেলার দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম, বরজোড়া, শালতোরা এবং রঘুনাথপুর, এই কটা বিধানসভা থেকে আমাদের লোকজন এখানে আসবে, সভাতে অংশগ্রহণ করবে। সবার স্থান হচ্ছে আসানসোল স্টেডিয়াম বা পোলো গ্রাউন্ড, যেটাকে আমরা বলি, সেই পোলো গ্রাউন্ড। এই পোলো গ্রাউন্ডে এর আগেও নরেন্দ্র মোদীজির সভা হয়েছে একাধিকবার। এবারও পোলো গ্রাউন্ডকে আমরা বেছে নিয়েছি, তার কারণ আসানসোলের একদম হার্ট অফ দ্য সিটিতে পোলো গ্রাউন্ড অবস্থিত এবং পোলো গ্রাউন্ডে এবারে যে বিশাল জনসভা হতে চলেছে, ঐতিহাসিক জনসভা হতে চলেছে, সেই জনসভার ইম্প্যাক্ট আমাদের আসানসোল জেলা সহ আশেপাশে সমস্ত জেলাতে পড়বে। 1 লক্ষেরও বেশি জনসমাগম এই সভাতে হবে। আমরা জানি যে সবাই মাঠে ঢুকতে পারবে না, কিন্তু গোটা আসানসোল জুড়ে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা আগামী 9 তারিখ ছড়িয়ে ছিটিয়ে থাকবে এবং আসানসোলের যারা ভোটার রয়েছেন সেদিন শুধু বিজেপিকেই তারা দেখতে পাবে। এই সভাতে আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি যে বার্তা দেবেন, সেই বার্তা অত্যন্ত উল্লেখযোগ্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা উনি দেবেন আমাদের সামনে। এবং আমাদের ধারণা যে মোদীজির সভাকে কেন্দ্র করে যে পরিবেশ পরিস্থিতি তৈরি হবে, তাতে সাধারণ মানুষের মধ্যে আর কোনো সন্দেহ থাকবে না যে আসানসোলের 7টা সিট বিজেপি জিতবে এবং পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হবে। এই প্রসঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কথা বলা দরকার সেটা হচ্ছে, অত্যন্ত ব্যস্ততার মধ্যেও প্রধানমন্ত্রীর সফর আসানসোলেই হচ্ছে। তার কারণ পশ্চিমবঙ্গে সরকার গঠনের জন্য আসানসোলের যে কন্ট্রিবিউশন, সেই কন্ট্রিবিউশনটা কেন্দ্রীয় বিজেপি একদম মন থেকে তারা এক্সপেক্ট করছে যে আমরা বিরাট বড় রেজাল্ট, একটা কন্ট্রিবিউশন আমরা করতে পারবো। এবং সেই জন্য আমাদের এই রাঢ়বঙ্গ ভূমি, বিশেষ করে আসানসোল এবং পরবর্তীতে পুরুলিয়াতেও একটা সভা হবে। রাঢ়বঙ্গে প্রধানমন্ত্রীজির 2টো সভা, অত্যন্ত ব্যস্ত সময়ের মধ্যে উনি আমাদেরকে 2টো সভার জন্য সময় দিয়েছেন। এর থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে 26-এর নির্বাচনে পশ্চিমবঙ্গে সরকার গঠনের ক্ষেত্রে আমাদের এই রাঢ়বঙ্গ জোন থেকে, বিশেষ করে আসানসোল এবং পুরুলিয়াকে কেন্দ্র করে যে সমস্ত অঞ্চলগুলো রয়েছে, সেই সমস্ত সিটে এই সিটগুলোকে বিজেপি কতটা গুরুত্ব দিচ্ছে। এবং আমাদের দৃঢ় বিশ্বাস যে পশ্চিমবঙ্গে সরকার গঠনের ক্ষেত্রে
আমরা উল্লেখযোগ্য কন্ট্রিবিউশন করব। মোদিজি সভা দিনে সেটা সবার সামনে স্পষ্ট হয়ে যাবে এবং সাধারণ মানুষের মধ্যে কোনো সন্দেহ আর থাকবে না যে বিজেপি ক্ষমতাতে আসছে, আসানসোলের 7-7টা সিট আমরা জিতছি। এই সূচনা বা ইনফরমেশন দেওয়ার জন্যে আজকে এই সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছে। তার সঙ্গে সঙ্গে সমস্ত প্রার্থী যারা, তাদেরকেও আমরা এখানে ইনভাইট করেছিলাম যে একসঙ্গে বসে আমরা এখানে আপনাদের সামনে বার্তাটা দেব। আমাদের পাণ্ডবেশ্বরের প্রত্যাশী জিতেন্দ্র তিওয়ারি মহাশয়, ওনার আজকে স্ক্রুটিনি রয়েছে। সেই স্ক্রুটিনিতে উনি দুর্গাপুরে নিজে উপস্থিত হয়েছেন, কোনো রিস্ক নিতে চাইছেন না, সেই জন্য উনি আসতে পারেননি। অগ্নিমিত্রাদি রাস্তায় রয়েছেন, উনি আসছেন। বাকি আমরা এখানে সবাই রয়েছি। এবারে বাকি যারা প্রত্যাশী রয়েছেন, প্রার্থী রয়েছেন আমাদের, তারা তাদের নিজের নিজের বিধানসভা সম্পর্কে সংক্ষেপে আপনাদের সামনে বিষয় রাখবেন এবং আপনাদের প্রশ্নের উত্তর, সেই বিধানসভা রিলেটেড যা যা প্রশ্ন থাকবে তার উত্তর ওনারা দেবেন। প্রধানমন্ত্রীজি আসছেন পোলো গ্রাউন্ডে। আসানসোল নর্থ এবং আসানসোল সাউথের বর্ডার, এটা ন্যাচারালি আমাদের উপর দায়িত্ব খুব বেশি আর কি। জেলার সাথে সাথে আমরাও আসানসোল নর্থের সমস্ত কার্যকর্তা, সাউথের কার্যকর্তারা এটার মধ্যে আমরা ইনভলভ হয়ে আছি। আমরা সবার খুব উদ্গ্রীব হয়ে আছি যে উনি কি মার্গদর্শন আমাদেরকে দিয়েছেন। আমাদের সম্মানীয় জেলা সভাপতি এবং আমাদের 6 জন প্রার্থী আমরা এখানে উপস্থিত আছি। আমরা অত্যন্ত গর্বিত বলবো না, শুধু আমরা নিজেদেরকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি যে আজকে বিশ্ব বরেণ্য নেতা আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের আসানসোলে আসছেন, আমাদের পোলো গ্রাউন্ডে আসছেন। এর থেকে বড় আনন্দে আমার প্রার্থী হিসেবে এবং আমার মানুষের, আসানসোলবাসী, আমার মনে হয় এর থেকে বেশি কিছু হতে পারে না। এবং 2019-এর এপ্রিল মাসে উনি লাস্ট এসেছিলেন। আমার মনে হয় না ওনার এই 19-এর পরে উনি এসেছেন, তো প্রায় 8 বছর বাদে আসানসোলের মাটিতে উনি পা রাখছেন। এবং এতদিন আমরা যা যা বলে এসেছি, এই 5 বছর ধরে আমরা এলে এইটা পাবো। মমতা ব্যানার্জি কি দেননি সে তো সব মানুষ জানেন, কিন্তু আমাদের সরকার এলে আমরা দামোদরের উপর ব্রিজ বানাবো, এটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি। মমতা ব্যানার্জিকে বহুবার বিধানসভার মধ্যে বলেছিলাম, আপনি বানিয়ে দিন, আর যদি না বানাতে পারেন আমাদেরকে বলুন। নীতিন গাডকারিজি টিম পিএমও থেকে মাননীয় প্রধানমন্ত্রী বানিয়ে দেবেন, কিন্তু উনি নিজেও বানাননি, উনি আমাদের বানাতেও দেননি। এগুলো আন্ডারগ্রাউন্ড মাইন্স, সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে। যেমন মিঠানি, পাটমোহনা, বেজডি, এই খনিগুলো প্রায় বন্ধ, এবং এখানকার শ্রমিকদের হয় ট্রান্সফার করা হচ্ছে, না হলে তাদেরকে হয়তো বা ছাঁটাইয়ের তারা মানে সম্ভাবনা দেখছে। তো ফলে আপনি তো বিধায়ক ছিলেন, এবং আপনাদের কেন্দ্রেও আপনাদের সরকার রয়েছে, তো সেক্ষেত্রে এই কলিয়ারি বাঁচানোর জন্য আপনার মুভমেন্ট এতদিন কি ছিল বা আগামীতে কি হবে? ছাঁটাই বলে কিছু নেই, ট্রান্সফার হবেই। কলিয়ারি যদি বন্ধ থাকে তো ওখানে লোক থোড়াই পড়ে থাকবে। আন্ডারগ্রাউন্ড মাইন্সে রেজিং করতে 22,000 টাকা লাগে, সেল আছে 7,500 টাকায়। তো লং ওয়াল সিস্টেম করা হয়েছে আপনার চিনাকুড়ি মাইন 2-তে লং ওয়াল করা হবে। আমার যত ক্ষেত্র আছে সব আন্ডারগ্রাউন্ড মাইন্স আছে, ও সমস্ত প্রাইম কোল আছে, গ্রেড 1 কিংবা কোকিং কোল। সমস্ত কোলেরই কোনো না কোনো সময় রেডি হবে, তৈরি হবে। আর এখানে একটা বড় প্রজেক্ট হতে চলেছে, মহাকল্যাণেশ্বরী প্রজেক্ট। সেটা সেল মানে রামনগর, বিসিসিএল আর ইসিএল এর কিছু প্যাচ নিয়ে একটা বড় প্রকল্প, অলরেডি ইট ইজ ইন প্রসেস। কুলটি কারখানার জন্য বার্নপুরে যে ডেভেলপমেন্ট হচ্ছে, তার এখানে ফেব্রিকেশন প্লান্ট কুলটিতে খুব শীঘ্রই শুরু হবে। মানে আপনাকে ভোট দেন। বারাবণীর জনতাকে বোঝানোর কিছু নেই। বারাবণীর জনতাকে শুধু একটাই কথা বলবো যে আমরা এই লড়াই লড়ছি এবং সর্বশক্তি দিয়ে ভারতীয় জনতা পার্টির বারাবণী বিধানসভার কর্মীরা ওই 23 তারিখে চোখে চোখ রেখে লড়বে এবং বুথ রক্ষা করবে, আপনাদের ভোট দেওয়ার জায়গা করবে। এবং আমি বিশ্বাস রাখি যে নির্বাচন কমিশন যেভাবে শক্ত হাতে এইভাবে নির্বাচন পরিচালনা করছে, আমরাও সেই বিশ্বাসটা মনের মধ্যে আনতে পেরেছি যে এই দুষ্কৃতী রাজের দমন হবে এবং এই সমস্ত যে বালি চোর, কয়লা চোরেরা আজকে তাণ্ডব করে বেড়াচ্ছে, এদেরকে শায়েস্তা করে নির্বাচন কমিশন মানুষকে 2011 সালের পর এই প্রথম আরেকবার সেই রকম নির্বাচন হতে যাচ্ছে যে এখানে কোনো দুষ্কৃতী রাজের ডাল গলবে না, মানুষ ভোট দেবে। এবং তাই মানুষকে বলবো, আপনারা নির্ভয়ে, এই সন্ত্রাসের পরিবেশ থাকবে না,
আপনারা গিয়ে নিজেদের মত প্রকাশ করুন, নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে এই যে সন্ত্রাসের পরিবেশ, এই সন্ত্রাসীরা, এই গণতান্ত্রিক অধিকার হরণকারীরা, এদের বিরুদ্ধে গিয়ে ভোটদান করুন। এবং বারাবণীর মানুষের চোখে মুখে সেই যে শারীরিক ভাষা, সেটা প্রকাশিত হচ্ছে যে তারা 15 বছর ধরে বঞ্চিত এবং এদের দ্বারা মানে অত্যাচারিত। তাই এর জবাব মানুষ সময়ের অপেক্ষা করছে, দেবে। এবং এই বারাবণীতে তৃণমূলের পরাজয় শুধু সময়ের অপেক্ষা মাত্র। কত ভোট কিরকম পাচ্ছেন বিশ্বাস ওইখানকার লোকেদের? প্রশ্ন আপনার দুটো, একটা হচ্ছে অসুবিধা আর লোকের বিশ্বাস। তো এটুকু আপনাকে বলতে পারি, জামুড়িয়া বিধানসভা এখনো অবধি আমার নির্বাচনী প্রচারে ভারতীয় জনতা পার্টির জন্য অভূতপূর্ব সাড়া আছে। তৃণমূলের অত্যাচার রয়েছে, কিন্তু তারপরেও তাদের যে সাড়া জাগাচ্ছে এবং তারা যে ভয় থেকে বেরিয়ে আসছে, সেটা আমাদের কাছে একটা খুব শুভ লক্ষ্য। দ্বিতীয় কথা হচ্ছে যে ওনাদের জামুড়িয়ার বাসীর কী কাজ। তো আমি পুরো জায়গাটা ঘোরার জন্য যেমন চারদিকে ঘুরে বেড়াচ্ছি, তো জামুড়িয়ার আমি ভূমিপুত্র, বীজপুর গ্রামে আমার বাড়ি। তো সেই হিসাবেও জায়গাটা সম্পর্কে আমার একটা পরিচিতি আছে। ডাক্তার হিসাবে আমার ওখানে প্রচণ্ড পেশেন্টও আছে প্রচুর পরিমাণে, এবং আত্মীয় স্বজন থেকে শুরু করে অনেকেই জানাশোনা আছে। ডেভেলপমেন্টের নামে শুধু আপনার টিএমসির যারা তথাকথিত নেতা, তারা নিজেদের পার্সোনাল এবং পকেটের ডেভেলপমেন্ট ছাড়া আর কোনো কিন্তু ডেভেলপমেন্ট করেনি। এবং সেই ডেভেলপমেন্ট যে করেনি তার প্রকৃত প্রমাণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগেই যখন আপনার ভোটের প্রচারে এসেছিলেন, এসে আমাদের যিনি প্রাক্তন বিধায়ক আছেন জামুড়িয়ার, তার সুপুত্রের নিয়েও বলে গেছেন। নামটা একটু বলতে ভালো হবে। তো সেই হিসাবে আপনারা বুঝতেই পারছেন যে কতটা ডেভেলপমেন্ট হয়েছে। সবচেয়ে বড় প্রবলেম জামুড়িয়ার মধ্যে রয়েছে আপনার জলের প্রবলেম। পুরো জামুড়িয়া বিধানসভার মধ্যে আপনার সব জায়গাতে কিন্তু প্রচণ্ড জলের প্রবলেম রয়েছে, সঙ্গে রাস্তা এবং আপনার ড্রেন সিস্টেম তো উঠে গেছে। জল এবং ড্রেন দুটো যেমন সমার্থক শব্দ ওখানে হয়ে উঠেছে, এবং নদীর জল শুকিয়ে গেছে, মাটি দেখা যাচ্ছে, প্রচণ্ড পরিমাণে বালির পাহাড় জমতে শুরু হয়ে গেছে, এবং প্রশাসন তাতে কিন্তু নির্বিকার। দূষণ এমন পর্যায়ে পৌঁছাচ্ছে, আপনার ঘরের জানলা দরজা থেকে শুরু করে ঘরের মানে বিছানার চাদর পর্যন্ত দূষণ ছড়িয়ে পড়েছে। লোকাল লোক কোনো কাজ পায়নি। এবং এগুলো ছাড়াও জামুড়িয়া বিধানসভাতে সবচেয়ে যেটা বড় দরকার, আপনার কোনো ভালো হসপিটাল নেই, কোনো বড় হসপিটাল নেই। জামুড়িয়ার আপনি যদি দেশের মোহনা থেকে শুরু করে চুরুলিয়া থেকে কোনো পেশেন্টের যদি লেবার পেন স্টার্ট হয় বা কোনো প্রবলেম হয় তাকে আসানসোল, রানীগঞ্জ কিংবা দুর্গাপুর আসতে হবে। কোনো হসপিটাল নেই। এত বছর শাসন করার পরও জামুড়িয়া এলাকার মধ্যে কোনো একটা দমকল বাহিনী নেই। একটা আগুন লাগলে যে আপনাদের এসে পড়ে কেউ বাঁচাবে, আসানসোল থেকে যতক্ষণ না আসছে ততক্ষণ কিন্তু নেই। কোশ্চেনের উত্তর সবাই একসাথে বলে দিচ্ছি। সেটা যে আপনারা জানেন যে আমি রানীগঞ্জ থেকে বিজেপির হয়ে প্রার্থী। রানীগঞ্জ বিধানসভা দুটো পার্ট, একটা হচ্ছে রানীগঞ্জ প্রপারটা আর একটা হচ্ছে অন্ডাল। তো দুটো পার্টের দুরকম ফ্লেভার আছে, একটা হচ্ছে টাউন, একটা হচ্ছে গ্রামীণ ক্ষেত্র। আর রানীগঞ্জের যে সমস্যাগুলো আছে, বেসিক যে সমস্যা ডাক্তারবাবু যেটা বললেন, এটা আমি সব জায়গাতে মিডিয়াতে বলছি, সেটা যে মিউনিসিপ্যালিটিকে আলাদা করতে হবে। রানীগঞ্জ মিউনিসিপ্যালিটি, আসানসোল মিউনিসিপ্যালিটি কর্পোরেশন যেটা আছে সেখান থেকে ডিট্যাগ হবে, রানীগঞ্জ মিউনিসিপ্যালিটি হবে। এবং রানীগঞ্জ যেহেতু একটা হিন্দুত্ববাদী জায়গা, সেই মিউনিসিপ্যালিটিতে এক্স হাজারের মতো লোক ওখানে চেয়ারম্যান থাকবে না। ওখানে চেয়ারম্যান থাকবে কোনো হিন্দুত্ববাদী লোক। যেমন আজকে টিএমসির জানেন ওখানে অনেক কাউন্সিলর, বেশ সবগুলো টিএমসিরই আছে, কিন্তু মমতা ব্যানার্জি কোনো হিন্দুত্ববাদী মুখকে ওখানে খুঁজে পেল না ওখানকার মানে বড় চেয়ারম্যান করার জন্য। এটা একটা বিষয় আছে। আপনারা জানেন রানীগঞ্জে যে রাজা বাঁধ বলে একটা জায়গা আছে, 124 বিঘা জায়গা। সেই 124 বিঘা জায়গার মধ্যে অলমোস্ট 60% একটা স্পেশাল কমিউনিটি এটা দখল করে মিউটেশন করে বিক্রি হয়ে যাচ্ছে, পুকুর ভরাট করে। তো সেটা রেস্টোর করার ব্যবস্থা করতে হবে। আপনারা জানেন আমি কিছুদিন আগে ওটা নিয়ে আমি লাইভ করেছি। আমাদের যিনি
আগের বিজেপি তৃণমূলের যিনি জেতা ক্যান্ডিডেট ছিলেন তাপস ব্যানার্জি, উনি ওখানে গিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন, উনি প্রতিশ্রুতি রাখতে পারেননি এবং উনি অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন, রাখতে পারেননি বলে উনি এখান থেকে মানে পালিয়ে যায়, প্রার্থীও হননি এখান থেকে। এরপরে যেটা আছে, আপনাদের জানেন যে রানীগঞ্জে একটা জ্যামের সমস্যা আছে, এনএসবি রোড, তার জন্য এনএইচের একটা অলরেডি শুরু হয়ে যাবে আর কি, ন্যাশনাল হাইওয়ে যেটা সাইড দিয়ে চলছে। রানীগঞ্জে যে হকার যেটা আছে সেটা হকার কর্নার একটা করার খুব প্রয়োজন আছে। তার কারণ হচ্ছে হকার কর্নার না হলে হকারদেরও সুরাহা হবে না, প্লাস হচ্ছে সাধারণ মানুষেরও উপকার হবে না। একটা হকার কর্নার করে একটা ডেডিকেটেড জায়গায় যদি হকারগুলোকে আনা যায় তাহলে আমার মনে হয় হকারদেরও ভালো আর সাধারণ মানুষেরও ভালো। রানীগঞ্জে যে পলিউশন আছে সে পলিউশনটা আজকের দিনে যে মাত্রায় পৌঁছেছে, আমার বাড়ি যেহেতু রানীগঞ্জ বিধানসভার মধ্যে, আমার শ্বশুরবাড়িও রানীগঞ্জ, আমি জানি এক সময়ে এত মানুষের চশমা রানীগঞ্জের মানুষ ইউজ করতো না, এখন প্রচুর রানীগঞ্জের মানুষ চশমা ইউজ করে বিকজ অফ পলিউশন অনলি। আজকে আপনারা জানেন যে আমি পশ্চিমবঙ্গের বহু জায়গায় দেখেছি, ঘুরেছি, সবাই আপনারা জানেন রানীগঞ্জের মতন এত অল্প ডেনসিটি জায়গার মধ্যে এত নার্সিংহোম পশ্চিমবঙ্গে কোথাও আছে বলে আমার মনে হয় না। তার একটাই কারণ যে রানীগঞ্জে এই নার্সিংহোমগুলো পরিষেবা না দিলে রানীগঞ্জের মানুষ মরে যাবে। আর রানীগঞ্জে এত নার্সিংহোম হওয়ার পিছনে একটাই কারণ, রানীগঞ্জে কোনো সরকারি পরিষেবা নেই সঠিকভাবে সরকারি পরিষেবা থাকলে এত প্রাইভেট নার্সিংহোম হতো না। আচ্ছা, আপনারা জানেন যে অন্ডাল ব্লক, দুটো পার্ট, সময় কম বলে আমি কম করে দিলাম। অন্ডাল ব্লকে যিনি প্রার্থী, এখন আমাদের যিনি তৃণমূলের যিনি প্রার্থী, উনি অলরেডি জেলা পরিষদের ইলেক্টেড মেম্বার, 3 বছর ধরে উনি জেলা পরিষদের মেম্বার, তার আগে পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন। আপনারা জানেন যে উনি কি কাজ করেছেন এবং এতদিন ধরে উনি জেলা পরিষদের মেম্বার থাকার পরও অন্ডাল ব্লকের অ্যাটলিস্ট কোনো উপকার হয়নি। অন্ডাল ব্লকে একটা ফায়ার স্টেশন হয়নি। অন্ডাল ব্লকের মধ্যে যেসব গ্রামগুলো আছে, একদম আমি ফেসবুক লাইভও করেছি, না ইলেকট্রিসিটি, এমনও একটা ভালুকসোনা বলে গ্রাম আছে, সেই গ্রামে আমি তো অবাক হয়ে গেলাম যে WBSEDCL ইলেকট্রিসিটি পর্যন্ত পৌঁছায়নি এখন এই জামানাতে, অন্ধকার গ্রাম। আপনারা জানেন যে ড্রেনের একটা বিরাট সমস্যা, ড্রেন এমন জায়গাতে ড্রেন আর পানীয় জল একসাথে ওইখানেই করেছে। আমি তো অবাক, আজকেও আমি লাইভ করলাম একটা জায়গা থেকে যে কী করে পানীয় জল যদি দিয়েছে তুমি ড্রেনের সাইডে করো, আলাদা দূরে করো, ড্রেনের সাথে পানীয় জল। তারপরে আপনারা যে আবাস যোজনা যে বাড়ি, একটা 70% লোক তার টাকা পায়নি, যারা একমাত্র তৃণমূল কংগ্রেস করে, যারা তৃণমূলের কংগ্রেসের সাথে কানেক্টেড, যারা কাটমানিটা সঠিকভাবে দিতে পেরেছে, তারাই এই বাড়িগুলো পেয়েছে। রাজ্য তথা দেশের উন্নত চিকিৎসা পরিষেবা সচল রাখতে প্রশিক্ষিত নার্সদের ভূমিকা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এই বাস্তব সত্যকে উপলব্ধি করে 2021 থেকে যাত্রা শুরু করেছে প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং। প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং offers BSc Nursing for 4 years and JNM for 3 years, recognized by INC and WBNS, affiliated to WBUHS. Pramothanath Das Academy of Nursing, quality education that transforms lives. Our facilities: student credit card, Swami Vivekananda scholarship, and education loan assistance. After 10+2, to make a bright future your destination. Pramothanath Das Academy of Nursing, Banpur Riverside Road, Post Office Hirapur, Asansol, Paschim Bardhaman. Phone number 9907088681 7584846 949 and 94342014449. শারদোৎসব মানেই পোশাকের বৈচিত্র্য, আর পোশাকের বৈচিত্র্য মানেই ঘাটি ক্লথ স্টোর্স। আসানসোলের 122 বছরের প্রাচীন সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর্স। ঘাটি ক্লথ স্টোর্সে আপনি পাবেন সর্বভারতীয় শাড়ি যেমন বেনারসি, বালুচুরি, স্বর্ণচুরি, কাঞ্জিভারাম, পচনপল্লী, পৈঠানি, জারদৌসি, তাঁত ও বিভিন্ন ধরনের ফ্যান্সি শাড়ি। এছাড়াও চুড়িদারের পিস থেকে শুরু করে কুর্তি সহ বিভিন্ন সামগ্রী, পুরুষদের বিভিন্ন ড্রেস ম্যাটেরিয়াল, শুটিং সেটিং, তসরের ধুতি, পায়জামা থেকে শুরু করে অন্যান্য পোশাকের সম্ভার। এখানে আপনি পাবেন একদম উচিত মূল্যে আপনার প্রয়োজনীয় পোশাকটি। নমস্কার, শারদীয়া উপলক্ষে সকল নগরবাসীকে আহ্বান। মা আসছেন, দুর্গাপুজো এসে গেল, তার সাথে ঘাটি ক্লথ স্টোরসও প্রস্তুত নতুন বস্ত্র সম্ভার নিয়ে। আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। ঘাটি ক্লথ স্টোরস, বাঙালির সঙ্গে বাঙালি রঙ। 122 বছর ধরে সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোরস। তাই আর দেরি না করে আজই চলে আসুন ঘাটি ক্লথ স্টোরস, 22 GT রোড,
বিলো হোটেল শ্রদ্ধাঞ্জলি, অপোজিট ক্যাথলিক চার্চ, পাঠক বাড়ি, আসানসোল। ফোন নাম্বার 8389950456।